আসসালামু আলাইকুম। দৈনিক ফলাফলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি তৌসিফ হাসান। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং ওই দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ঢাকা ৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলবো, আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম। উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন, তোমরা আসতো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারো আমি অসুস্থ, তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও। উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন। আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্রদলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। তৌসিফ হাসান, দৈনিক ফলাফল।